বিয়ে যেদিন করলেন সেই দিন থেকে আপনার জীবনের গাড়ি শুরু হয়ে গেল। একটা শোরুমে বেটি ছেলেটা যতদিন বাপের বাড়িতে আছে একটা শোরুমের মতন আছে কি না, কোম্পানিতে মার কোম্পানিতে প্যাটে তৈরি হলো আর বাবার শোরুমে ছিল, পছন্দ করে আপনি নিয়ে এলেন। এবার আপনি হলেন ড্রাইভার আর ও হলো ট্র্যাক্টর। হ্যাঁ, এবার আপনি চালাবেন ওকে। তাহলে গাড়ির যদি স্টিয়ারিং খারাপ, যদি বাঁকা হয়, গাড়ির যদি চাকা পাংচার হয়, তাহলে আপনি ড্রাইভার ভালো হলো চলবে না। আর ড্রাইভার যদি খুব ভালো, যদি গাড়ি খুব ভালো আছে আর ড্রাইভার যদি ভাই হয়ে যায় আনাড়ি, তাও অ্যাক্সিডেন্ট হবে। হবে না? হবে না? হবে। তাহলে ড্রাইভারও পাকা লাগবে আর গাড়িও ভালো লাগবে। লাগবে না? লাগবে না? ভালো লাগবে। তো একটা মেয়ে যখন মার পেটে জন্ম নেই তখন শোরুমে বাড়তে, মানে মার ফ্যাক্টরিতে তৈরি হলো। এবার ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে গাড়ি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে বিকাই না, শোরুমে আসে। আসে না? আসে না? তারপরে শোরুমে 5টা মানুষ যায়, চয়েস করে, যদি পছন্দ হয় এই কালার লিব না ওই কালার লিব। কেউ বলে আমার সবুজ কালার পছন্দ, কেউ বলে আমার লাল কালার পছন্দ। এবার বন্ধু ওই রকমই কেউ কালো মেয়ে দেখে, কেউ ধলো মেয়ে পছন্দ করে। বিয়ে করার পরে আপনি গাড়ি নিয়ে আসলেন বাড়িতে, আনার পরে এবার আপনারা দুইজনে শুরু হলো জীবনের একটা গাড়ি চলতে শুরু হলো। এই জীবনের গাড়িটা চলতে দুইজনকে সমান সমান চলতে হবে। যার যতখানি স্টিয়ারিং এর যেটা কাজ তাকে করতে হবে, ব্রেকের যেটা কাজ সেটা তাকে করতে হবে, যার হরেনের যেটা কাজ তাকে ওটাই করতে হবে। এবার হরেন যদি বলে আমি পু পু করতেই থাকবো, তাহলে সব গাড়িওয়ালাই ধরে মারবে না? মারবে না? হাদিস পরে লিয়াছি, সবটি হাদিস একটা একটা করে 9টা হাদিস শোনাবো মাত্র। আজ কয়টা? 9টা। 2-3টা আয়াতের তরজমা করব, ব্যাখ্যা করব, আর 9টা হাদিস শোনাবো। 9টা বা 11টা, তার চেয়ে বেশি শোনাবো না। এবার স্টিয়ারিং যদি ফেল হয় তবু অ্যাক্সিডেন্ট, গাড়ি যদি চাকা যদি পাংচার হয় তবু চলবে না। আর যদি হরেন কাজ করা বন্ধ করে দেয়, আপনি গাড়ি চালাইছেন আগা দিকে, একটা লোক চলে এসছে আর হরেন দিবেন কিন্তু আর হরেন কাজ করে না। কিছু বলছিলেন না? না আপনাকে। আচ্ছা ওদিকে এমন আইন মোকাতে আগা দিকে আপনার একটা জিনিস চলে এসেছে, আপনি হরেন দিবেন তাহলে সরবে, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। আর আপনি হরেনে যেমনই চাপলেন হরেন বাজলো না, বলেন অ্যাক্সিডেন্ট হবে না? হবে না। কথাটা কেন বললেন? বললাম আপনি বললেন স্ত্রী শুনলে না, মেজাজ গরম হবে না? হবে না? হবে না? হবে না? আমার বন্ধুরা, তাহলে জীবনের গাড়ি চালালে দুইজনকে দুজনের কাজ করতে হবে। পুরুষের যেটা যার কাজ, যেমন নজলের কাজ তেল মারা, আছে না নাই? নজলকে তেল মারতে হবে, এই স্টিয়ারিংকে ঘুরতে হবে, চাকাকে ঘুরতে হবে। ওই রকমই ভাইজান হরেনকে বাজতে হবে। ওই রকমই মহিলারা হলো, ওই রকমই মহিলাদের 4খানটা কাজ নবীজি বললেন কি আলমারা তো এজা সল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে সাআত। তাহলে জীবনের গাড়ি চালাইতে গেলে দুজনের জীবন বরাবর যদি চল জীবন সুখে গাড়ি রাস্তা কাটতে চাহেন জীবন ভরের, তো দুজনাকে দুজনার কাজ করতে হবে, নিজের নিজের যেটা দায়িত্ব। তাইলে মদলোকের কাজ হলো কি আর মায়া লোকের কাজ কি? প্রথম মায়া লোকেরটি শুনাই। একটা মহিলার
ওপরে তার স্বামীর 6টা হক। কয়টা? স্বামীর একটা মহিলার ওপরে তার স্বামীর কয়টা হক? কয়টা? 6টা। ভালো করে মনে করলিবেন, কাইল না করতে হবে। একটা পুরুষের কাম হলো 6টা, বাড়িয়েলির সাথে 6টা কাজ করতে হবে। আর একটা মায়া লোকের কাজ, আর মায়া লোকের হক হলো পুরুষের ওপর কয়টা? 4টে। স্ত্রীর ওপরে স্বামীর হক হলো 6টা, আর স্বামীর ওপরে বাড়িয়ালির হক হলো 4টে। এবার আইসেন, 1 নম্বর হক হলো মায়া লোকের ওপরে পুরুষের কি? শুনেন, 1 নম্বর হলো স্বামীর খিদমত। 1 নম্বর, ভালো করে শুনবেন, 1 নম্বর স্বামীর খিদমত। শুনেন, হাসান বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন তিনার ফুফু, হাসান বিন মুহসিনের ফুফু আল্লাহর নবীর বাড়ি এসছে কোনো কামে আল্লাহ রসুলের বাড়ি এলো। এবার কামটা হয়ে গেছে, আল্লাহ রসুল বলছেন, শোনো তোমার স্বামী আছে? হাসান বিন মুহসিনের ফুফুকে কইছে, তোমার স্বামী আছে ভাইছে? কইছে জি। কইছে, তুমি স্বামীর সাথে কিরকম খিদমত করছো, কেমন ব্যবহার করছো? কইছে, আমি ওরকম স্বামীর খিদমত করছি যতক্ষণ ওক্তিয়া না যাই, যতদূর পারছি চেষ্টা করে স্বামীর খিদমত করছি। আল্লাহ রসুল এবার বলছেন, শোনো, ফানজরি ফাআইনা আনতে মিনহু। হাদিসটা শুনেন কত সুন্দর। নবীজি ওই মহিলাকে বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। তুমি কেমন করে তোমার স্বামীর খিদমত করছো তুমি ভালো জানো। ভালো করে তুমি চিন্তা করে লিও, তোমার জান্নাত হলো তোমার স্বামী, আর তোমার জাহান্নাম হলো তোমার স্বামী। তুমি যদি স্বামীর খিদমত করো জান্নাত পাবে, আর তুমি যদি স্বামীর খিদমত না করো জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। এবার তুমি নিজে নিজে চিন্তা করিও যে কিরকম করে তুমি স্বামীর খিদমত করছো। একটা হয়ে গেল, তাহলে বুঝা গেল স্বামীর খিদমতে মহিলা জান্নাতে যাবে। 2 নম্বর আর একটা হক পুরুষের কি? 1 নম্বর খিদমত পেবে, স্বামীর হক হলো কি? স্ত্রীর কাছে খিদমত পেবে। 2 নম্বর হলো স্বামীর হক স্ত্রীর ওপরে, যে তার ফরমা বারদারি করতে হবে, অর্থাৎ কথা মতন চলতে হবে। তার স্বামী যেটা বলবে সেটাই করতে হবে। তাহলে বলবেন, মৌলভী সাহেব আমার স্বামী বলছে চুরি কর, তো চুরি করব নাকি? আমার স্বামী বিনা দোষে মারছে আর বলছে তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়ায়, তাহলে মারবে আর আমি টাকা এনে দিতেই থাকবো। যেদিন মনে হবে মৌলভী সাহেব ফতোয়া দিয়েছে যেটা স্বামী বলবে সেটাই করবি। তো এবার পুরুষেরা পাইছে মজা, যেদিন মনে হলো দিতে শুরু করলে টাকা লিয়াই। তোর ভাইকে কহ ঘুড়ি দিবে, তোর বাপকে কহে এটা দিবে, তাইলে কি হবে মৌলভী সাহেব? ব্যাপার খারাপ হয়ে গেল। এবার নবীজি বলছেন, আলমারা তো এজা সাল্লাত খামসাহা, যে মহিলা মা বোন 4খানা কথা জীবনে ভালো করে শুনে রাখেন, 4টা কাজ যদি জীবনে করতে পারেন, জান্নাতের দুয়ার হবে 8টা। কাজ করতে হবে 4টা,
জান্নাতের দুয়ার খুলবে 8টা। কি কি 4খানা কাজ আল্লাহ পাকের নবী বলছেন, আলমারাতো এজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজি হবে, নামাজ ছাড়বে না। ওয়াসামাত সাহরাহা, আর রমজান মাসের রোজা করবে, রমজান মাসের রোজা রাখবে। ও আহসানাত ফারজাহা, আর পর্দা নশীন হবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, বেপরদা হবে না। ও আতাআত বালাহা, আর স্বামীর কথা মতো চলবে। এবার স্বামীর কথা মতো চলবে, তাহলে স্বামী যেটাই বলবে সেটাই কি মানতে হবে না রে বোন? না, অন্যায়টা মানতে হবে না। আল্লাহ পাকের নবী এটাও বলে দিয়েছেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফিল মারুফ। কোন গুনহার কামে যদি তোমার স্বামী বলে ওইটা তুমি করিও না, যদি তোমার ভালো কাজের কথা বলে খবরদার তোমার স্বামীর অমান্য করিও না। না, আল্লাহর এতাআত করা হবে। স্বামী ভালো কথা বলছে তার এতাআত করবে, কথা মানবে। এবার এমন কামের কথা কইছে, চল তোর নাচবন্দি করব, কইছে চরে চ, ছাইলে কত লিবি, সব টাট্টা হয়ে গেছে, খালি রাইতে কাকো করছে, সব নিন যেতে দেয় না, সব লাগছে হুদুল কুতকুতির বাচ্চা। হ্যাঁ, চল তোর নাচবন্দি করে দি, আচ্ছা এটা টেলে লিস না। হ্যাঁ, তাইলে কি করবো? কথা মেনে নেবে? তখন বলতে হবে না, যাবে না। হ্যাঁ, স্বামী বলছে চল তোকে পার্লারে ঘুরিয়া লিয়ে আসি, স্বামী বলছে জিন্স পর আর শার্ট গায়ে দো, চল সিনেমা দেখে লিয়ে আসি, তাইলে কি মেনে নিবে? না, মানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি, যাতে গুনাহ হবে, আল্লাহর নাফরমানি হবে, ওই কাজটা কোনোদিনও পুরুষে বললেও তোমরা করিও না। আছে না নাই এরকম মদলক? যতটা সিনেমা দেখে নিয়ে আসি, তাইলে কি চলে যেতে হবে? হ্যাঁ, ডাকছে তো যাই। পুরুষ কহিলে আর যাব না? না, যে কাজে গুনাহ হবে ওই কাজ যদি পুরুষ করতে বলে খবরদার করবে না। অনেক কাজ আছে যেটা করতে গেলে গুনাহ হবে, কিন্তু স্বামী বলছে করব, এটা কর, না করব না। তুই পুরুষ হলে কি হলো? যাতে গুনাহ হবে সেটা করা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, নবীজি বলছেন যেটা ভালো কাজ তাতে স্বামীর কথা মানতেই হবে, মানতেই হবে, না মানলে তুমি জাহান্নামে যাবে। 4খানা কাজ, 4টা কাজে কি বললাম? 1 নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নাম্বার হলো রমজানের রোজা, 3 নাম্বার হলো নিজের ইজ্জতের হেফাজত, 4 নাম্বার হলো স্বামীর তাবেদারি, কথা মতো চলা। স্বামী কথা মতো চলা বলতে ও মা বোন, এমন কি যদি বলবেন মৌলভী সাহেব, তাহলে কি বাপের অনেক জায়গায় দেখা যায় বাপের বাড়ি যাইতে চাচ্ছি কিন্তু পুরুষে কই যাইতে দেয় না, ওইটা কি গুনাহ হবে নাকি? এরকম আছে না নাই? বিয়ে করে এনেছে যেদিন সেদিনই তোমার সব শেষ হয়ে গেছে। ওই যে 10,000 টাকা হাতে দিয়েছে সেদিনই তোমার মর্জিকে কিনে নিয়েছে, আর চলবে না। বাপের বাড়ি গেলেও যদি স্বামী না বলে কোনো হালাতে যেতে পারবে না। পুরুষকে না বলে নিজের বাপের বাড়ি পর্যন্ত যেতে পারে না। এইটাও তো ভালো কাম, বাপের বাড়ি যাওয়া, কিন্তু যদি স্বামী মানা করে দেয় যাওয়া যাবে না। তো স্বামীর ইতাআত করতে হবে। এবার স্বামীরও কিছু করণীয় আছে, চলেন তাহলে বলে দিলাম। স্ত্রীরও কিছু করণীয় আছে,
সব থেকে মহিলার মধ্যে ভালো মায়া লোককে? আল্লাহর রসুলকে সওয়াল করা হলো, ইয়া রাসূল আল্লাহি, ইয়া হাবিব আল্লাহি, ও গো দয়ার নবী, মেয়েদের মধ্যে সব চাইতে ভালো মেয়েকে? স্ত্রীর মধ্যে সব থেকে ভালো স্ত্রী কারা? নবীজি বললেন, আল্লাতি তাসুরহুন্না ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহ পাকের নবী বলছেন, মায়া লোকের মধ্যে সব চাইতে ভালো মহিলা হলো ওই মহিলাটা আল্লাতি তাসুরহু ইজা নাজারা, যখন তার পুরুষ চোখে দেখবে যাতে পুরুষ দেখি হাসতে লাগে। হাজি ভাই কেন করে হাসতে লাগবে পুরুষ দেখলে? মায়ের এটা কোনো কথা হইল? একটা এদিক ওদিক কথা কই না, হাদিস পড়ছি আর আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ রসুল বলছেন, মায়ের লোকের মধ্যে সব থেকে ভালো মায়ের লোক কে? কইছে পুরুষ যখন দেখবে যাতে খুশি হয়ে যায়। তো খুশি কেন করে হবে? পুরুষ তাকাইলে তো খুশি কেন করে হলো? যখন কোনো আজীব জিনিস না দেখতে পাইবে, কোনো ভালো জিনিস না দেখতে পাইবে, ও তখন তো খুশি হবে না ভাই। এবার আপনি দিল্লি থেকে 6 মাস পরে আইলেন, দিল্লি থেকে 6 মাস পরে বাড়ি এসছেন, আর আসার পরে যেমনি বাড়ি সান্ধালছেন আর আগা দিকে চোখ পড়ে গেছে, আর যেমনি চোখে দেখা ভক্কের একবারে খুশি হলো না? হবে না? সব দুঃখ দিল্লি, যা 6 মাসে কষ্ট হয়েছিল দিল্লিতে থেকে গেল। এই মহিলা নবীজি বলছেন, আল্লাতি তাসুরহু ইজা নাজারা, যখন তাকে দেখবে যাতে পুরুষ খুশি হয়ে যায় এমন সুন্দর শুনেছে খবর। আর পুরুষের করণীয় হলো কি? যখন তোমরা বাহির থেকে আসবা, নবীজি বললেন, তোমরা স্বামী তোমরা স্ত্রীকে আগাম খবর দিয়ে দিও, আগে খবরটা দিও। আর এটা তো এখন খুব ভালো ব্যাপার, খালি फोन लगाइले हाय हेलो, मोबाइले पे सब कुछ हो खाता ना भैया। अब शादी भी ऑनलाइन हो रहा बा। ए भैया बिया भी ऑनलाइन हो खाता, घर बैठल बैठल हर चीज ऑनलाइन मिल जाता। रवा लगे अगर एगो खतीब के जरूरत पड़ जाई शादी पढ़ावे खातिर तो ऑनलाइन भैया शादी भी पढ़ा लिहल जाई, कोनो बात दूर की बात नहीं खे। ये मोबाइल 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 दादा मोबाइल 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 बंद करो, मोबाइल 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 दादा मोबाइल मोबाइल, अरे मोबाइल टिपले दादा पैसा लागे। তোমরা তখন এখানটায় ফের ছাড়বে, তখন ওখানটা লেতন হার পিছতন কুটকুড়েতে লাগবে সব। হ্যাঁ এ লেগে এখানটাকে বাদ দেওয়া আগে। হ্যাঁ না কাটে না, কাটে না। কোনো একটা কথা যদি বলছি, সোশ্যাল মিডিয়ার যুগ না, ওইটা কি কাইটা ছেড়ে দিচ্ছে, যার কারণে আর এত কালা হাদিস শোনাবো সব বাদ দিয়ে দিবে। তখন ভিড়লো মাদানিরা, তখন হার পিছে গুঁতাইতে। मोबाइल मोबाइल दादा मोबाइल मोबाइल, अरे मोबाइल टिपले दादा पैसा लागे, कथा बोलते दादा भालो लागे। अरे बोलबेन तो दादा नंबर करें डाइल। मोबाइल मोबाइल दादा मोबाइल 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 दादा मोबाइल मोबाइल, चाइना मोबाइल दादा नोकिया मोबाइल, कार्बन आरो दादा ভিভো मोबाइल, चाइना मोबाइल दादा नोकिया मोबाइल, कार्बन आरो दादा ভিভো मोबाइल। अरे फुल टावर लिबेन तो सिम चालन एयरटेल। मोबाइल मोबाइल दादा मोबाइल मोबाइल। एक दिन कोई छाड़ कोई मौलाना एयरटेल वाला আপনাকে দিয়েছে নাকি 2-4 লাখ টাকা? না ভাই, যার মধ্যে যে গুণ আছে তো কোহাটা কোনো খারাপ কথা নয়। আর ফুল টাওয়ার লিবেন তো সিম চালান এয়ারটেল। মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল, কাউকে দেখুন দাদা এরা ভিডিও দেখে, কাউকে দেখুন দাদা এরা ছবি আঁকে, কাউকে দেখুন দাদা এরা ভিডিও দেখে, কাউকে দেখুন দাদা এরা ছবি আঁকে। আরে কাউরির দেখেন গানে পুরা ফাইল। মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল মোবাইল
মোবাইল টিপলে দাদা পয়সা লাগে, আর কথা বলতে দাদা ভালো লাগে। আর বলবেন তো দাদা নাম্বার করেন ডাইল, মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, নবীজি বললেন সব চাইতে ভালো মহিলা হলো ওরাই আল্লাতি তাসুররুহু এজা নাজারা, যখন স্ত্রীকে ওকে দেখবে স্বামী তখন খুশি করে দিবে। এবার খুশি করতে স্বামীরা তো আগে খবর দিয়ে দেয়, এখন তো হাই হ্যালোর যুগে আরো ভালো। আরে ফোন লাগাইলে করে রহিমের মা বাড়ি চলে আসছি, রহিমের মার কর্তব্য হলো। নবীজি কেন বললেন এমন কথা হাদিসে বলেছেন।